ইয়া রহমান ইয়া আল্লাহ 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 আল্লাহ। अपने सजदों की यकीदे हमको, अपने रहमत से जमी दे हमको। जो बोलो ना सुभान अल्लाह। अपने सजदों की यकीदे हमको, अपने रहमत से जमी दे हमको। कर दे कुछ ऐसा कराम के बदल जाए फिर हम तेरे हो के रहे, तेरे रास्ते पे चले। या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाह। तेरी रहमत की तलब गाहेगा ए बचागे के गुनाहगार गेगा। तेरी रहमत की तलब गाहेगा ए बचागे कि गुनाहगार गेगा। हाँ गुनाहगार गेगा हंसियाकार गेगा। तू है रहमान रहीम, तू है गफ्फार करीम। या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाहुम्मा। बातों बन बन के बिगड़ जाती है, सारी दुनिया हमें ठुकराती है। बातों बन बन के बिगड़ जाती है, सारी दुनिया हमें ठुकराती है। मुंतसिर की उठेगा डगमगाते हैं कदम, जो से रहमत तो देखा आंसू बहते हैं सदा। या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाह। बंदा हो तेरा सबसे गुनाहगार, या खुदा तुझसे वो मगफिरत का तलबगार। या खुदा कर जुल्म है करो मेरा है क्या, खुद ही तो कहता तो गफ्फार। या खुदा मैं मानता हूँ गुजारी गुनाहों में, तब थी तो कैसी कैसी गिरा वो बलाओं में। तौफीक करके मुझको हिदायत की अब अदा कर दे हमें सकीलिए आपने को कारुबे। दिल बेकरार है जात मैं शर्मसार हूँ, मेरी आँख इसकी बार है शर्मसार हो। अर्ज करम है मुझको मुसीबत दूर कर, जुल्म को सर पे बारेग में शर्मसार हो। या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाहुम्मा। या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে।
আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে হবে না। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণ গান, আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। যেটা হবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবী, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যেটা হবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন খবরে যাব কেউ তো যাবে না, একদিন খবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার সাখে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া মনে বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। وقال الله تعالى في كلام مجيد والفرقان الحميد. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. প্যারে হাজিরান মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্যীয় এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহর নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে ভিন্নগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আপনাদের পীরের আওলাদ, আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করে আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, আমরা এমন এক জান্নাতের বাগানে বসেছি যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। জোরে বলবে না? আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক তেরপলের উপরে বসে আছি। দক্ষিণ পাড়ার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলবে না? বিশেষ করে দেখো, বিশেষ করে এই সুন্দর নবিয়ানা মাহফিল সাধারণ চিন্তা করে দেখেন, আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তথাপিও আমার আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে
দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। জোরে বলবেন না? কাকে বন্ধ করে? আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন, তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলবে না? ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব। তাহলে আমার আল্লাহ এই জায়গায় একসঙ্গে মিলে আল্লাহ শুকর গুজারি করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ নিয়েছেন। তথাপিও ভাই তিনটে কাজ করলে আমার আল্লাহ বড় খুশি হয়। আমরা এই জায়গায় বসেছি কাকে খুশি করার জন্য? কথা কথা নেই, বলো 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 বলো, আল্লাহকে। তিনটে কাজ করলে আমার আল্লাহ বড় খুশি হয়। নাম্বার 1, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে কিসের জন্য? ইবাদত করার জন্য। অর্থাৎ বান্দা আল্লাহকে সিজদা দিবে, আল্লাহ বান্দার উপরে দয়া করবে। এটাই ঠিক না ভুল? কিন্তু আমরা এই না করে আমরা আল্লাহর নাফরমানি করে বেড়াই। ভুল বলছি না ঠিক বলছি? হয় না? আচ্ছা বলো তো ভাই, যখন নবী আমার নবী মুসা নবীর কাছে গেলেন, যখন মিরাজে গিয়েছিলেন, আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। 50 ওয়াক্ত। মুসা নবী বললেন, হাবিব কোনদিন আপনার উম্মতরা এগুলো পড়বে না। নবী কমিয়ে নিয়ে আসেন, 5 ওয়াক্ত করলো। মুসা নবী বললেন, এর থেকেও পারলে কমান, কিন্তু আর কমান হবে না। মুসা নবী যখন বলেছিল এই 5 ওয়াক্ত নামাজও মানুষ পড়বে না, আজকে বাস্তবকে মিলান। বলুন তো, যারা দৈনন্দিন নামাজি তাদেরও দেখবেন সারাদিনে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত কাজা হয়ে যায়, হয় না? তাহলে দেখেন, তারপরে অনেকে তো আছে আজাদির পাট্টা জীবন যাপন করে, নামাজ কালাম কোনো কিছু নাই বললে চলে। তাহলে ফার্স্ট কাজ আল্লাহর হুকুমকে মানতে হবে। আসো তোমাদের কাছে একটা একটা করে আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহকে সিজদা দিলে আল্লাহ বড় খুশি হন। এই জায়গায় বসেছি আমরা আল্লাহর গোলাম হতে চাই। আর গোলাম আল্লাহ, আমার আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ আগে আল্লাহকে সিজদা দিতে হবে। সবাই মিলে বলো, মন দিয়ে ওয়াজকে শুনো। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। পরিষ্কার কথা। তাহলে ভালো করে বুঝেন। 1 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে আগে আল্লাহকে সিজদা দিতে হবে। এখন বলো, কদমগাছির মানুষ এই সমাজে সব ডেভেলপ হয়। আগের থেকে আমার সমাজে পিতামাতার খেদমত বেড়েছে না কমেছে? কমে গেছে না? খবর নিয়ে দেখো, হযরত ওমর হুজুরের কাছে একটা মুরব্বি গেল, যে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। বলছে, যাও ছেলেকে ডেকে নিয়ে এসো। এই তুই তোর বাপকে দেখিনি, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে, রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার আল্লাহর সন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখিনি, ব্যাপার কি? বলছে, হুজুর আমি কি আমার বাপকে দেখবো নি? আমার বাপই তো আমার একটা হক মানে।
বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? জোর করে বলো। কসাই। পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতে যায়, সবাই আমায় কসাই কসাই করে রাগায়। আমার মনে কত দুঃখ। প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম? বলেন। বলেন কেন? হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে এই করছি, তোমার নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে এই নাম বলছে বলেন। রেগে যাচ্ছে। বলছে দাঁড়া, লাস্ট বার তোকে জিজ্ঞেস করবো, বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার নিয়ে মাথায় দিয়ে, হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপ তো আমার নাম রেখেছে। কে নাম রেখেছে? তাহলে সন্তানদের সুন্দর নামে নাম রাখতে হবে, এক নাম্বার। 2 নাম্বার, ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া, এটা মা বাপের হক। বাচ্চাদেরকে কিসের জন্য তালিম দেয়া? কথা বলতে হবে, নামাজের জন্য। আচ্ছা বলো তো, এখানে এতগুলো বাপ বসে আছেন, আমরা কোনোদিন আমাদের ছেলেদেরকে বলেছি বাবা তুই নামাজ পড়, নাহলে ভাত খেতে দেব না? কেউ বলেছে? আমরা খবর নিয়ে দেখো, আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মা হুজুরকে ডাকছে, বাবা তুমি নামাজ পড়বে না? বলছে মা নামাজ তো পড়বো, নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। জানে বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি খেতে হুজুর যেই সিজদায় চলে গেলেন, মা এক পিয়ালা চিনি নিয়ে হুজুরের সামনে রেখে দিলেন। হুজুর চিনিটা খেয়ে মায়ের কাছে গেছে, চিনিটা খেয়েছে, চিনি খেয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোরে বলবে না? মা আমি কথা দিলাম কোনদিন নামাজ ছাড়ব না। ছেলে কন্টিনিউ নামাজ পড়তেই থাকে, এদিকে মা চিনি দিতেই থাকে। অনেকদিন পর মা চিনি দেয়া বন্ধ করে দেয়। যখন দেখে ছেলের নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, অনেকদিন পর চিনি দেয়া বন্ধ করে দিচ্ছে। মা জিজ্ঞেস করছে বাবা তুমি কি আর চিনি খেতে পারছো? বাচ্চা তখন জবাব দিচ্ছে মা যে আল্লাহ আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আগের মতোই আমায় চিনি খাওয়াচ্ছে।